বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় সেকেন্ড ইয়ার শিক্ষার্থীবৃন্দ, আজকে আমি তোমাদের বিজনেস ম্যাথ থেকে আরও একটি ক্লাস নিচ্ছি। বিজনেস ম্যাথে আমি নাম্বার সিস্টেম এই অধ্যায়টা চলছিল। আমি নাম্বার সিস্টেমে বেশ কয়েকটা অঙ্ক করে দিয়েছি, এ প্লাস আইবি আকারে প্রকাশ। আজকে আমি এ প্লাস আইবি আকারে প্রকাশ অঙ্কটাই করব। এ প্লাস আইবি আকারে প্রকাশের আরও একটি নতুন নিয়ম করাচ্ছি। এই নিয়মটা করলেই মোটামুটি সবগুলো নিয়মই করা হয়ে যাবে, যেগুলো আমাদের পরীক্ষায় আসে বা আসছিল। দেখো, আজকে আমি একটা নতুন অঙ্ক করাচ্ছি এ প্লাস আইবি আকার। এখানে বলছে একটু ব্যতিক্রম অন্যান্য অঙ্কের থেকে। যদি 3+2i/2+3i সমান a প্লাস আইবি হয়, তবে প্রমাণ করো যে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান 1। এটা আমাদের প্রশ্ন। এটা আমাদের প্রশ্নে বলে দিয়েছে এটা করতে হবে, যে a প্লাস 3+2i/2+3i সমান a প্লাস আইবি হয়, তবে প্রমাণ করো যে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান 1। এই যে ডান পাশে আছে a প্লাস আইবি, এইখান থেকে আমরা বের করব এর মান কত আর বি এর মান কত। এই এ আর বি এর মান বের করে ওই দুটোকে স্কোয়ার করে যোগ করলে যাতে আমরা কী পাই, 1 পাই। এটা আমাদের প্রমাণ করতে হবে। দেওয়া আছে বলে আমরা আগে উঠাবো। দেওয়া আছে 3+2i/2+3i সমান a প্লাস আইবি। যা দেওয়া আছে আমরা এটা তুললাম এই রাশিটাকে। তারপরে লাইনে যে কাজটা করব আমরা, 2+3i দ্বারা লব ও হরকে গুণ করে, লব আর হর দুটোকে আমরা এখন গুণ করে দেবো। কত দিয়ে? 2+3i আছে, আমরা 2-3i দিয়ে লব হর দুটোকে গুণ করে দেবো। কারণ অনুবন্ধী রাশি দিয়ে গুণ করতে হবে। তাহলে 3+2i নিচে আছে কত? 2+3i। এই 2-3i দিয়ে লব এবং হর দুটোকে গুণ করে দিলাম। পাশে আমরা নোট দিয়ে দেব, লব ও হরকে 2-3i দ্বারা গুণ করে, লব ও হরকে 2-3i দ্বারা গুণ করে। লব ও হরকে 2-3i দ্বারা গুণ করে আমরা গুণ করে দিলাম। এবার আমরা গুণের নিয়মে গুণ করে দিব। 3 দিয়ে গুণ করলাম, 3 2 6, 3 3 9, 9i। আর 2 দিয়ে গুণ করলে 2, 2 2 4, 4i। আর এখানে আসবে কত? 3 2 6, 6i স্কোয়ার। নিচে একই রকমভাবে a প্লাস বি, a মাইনাস বি। তাহলে সূত্র কী আসবে? a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে 2 স্কোয়ার মাইনাস 3i হোল স্কোয়ার। এখান থেকে আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে, দেখো 2 স্কোয়ার করলে কত? 4। আর 3i হোল স্কোয়ার, 3 3 9, 9i স্কোয়ার। আর উপরে 6 মাইনাস 9i আর 4i, একটা প্লাসে একটা মাইনাসে আছে। সুতরাং প্লাস মাইনাস গুণ যোগ বিয়োগ করলে আমরা এখানে পাচ্ছি কত? -5i। আর 6i স্কোয়ার যেমন ছিল তেমনই বসবে, 6i স্কোয়ার। এবার এখান থেকে পাচ্ছি 4 - 9i স্কোয়ার নিচে। আর এবার আই স্কোয়ারের জায়গায় আমরা আয়ের মানটা বসিয়ে দেবো। ডান পাশে কোনো কাজ করবো না, a প্লাস আইবি আকার যেমন আছে, a প্লাস আইবি আমরা বারবার নিচে নিচে নামিয়ে দিব। এবার এখান থেকে পাচ্ছি কত? দেখো 6 - 5i -6 ইন্টু আই স্কোয়ারের মান কত? -1। আই স্কোয়ার জায়গায় আমরা বসালাম কত? -1। এবার 4 - 9 ইন্টু -1। এবার এখান থেকে 6 - 5i আর -6 আর -1 গুণ করলে +6। এখানে 4 - 9 -1 গুণ করলে +9। এবার এখান থেকে 6 - 5i, 5i যেমন ছিল তেমনই থাকবে, কিন্তু 6 আর 6 এটা দুটোই প্লাসে আছে, দুটো যোগ করবো। তাহলে 12 - 5i আর নিচে আসবে 9 আর 4 13। আর ডান পাশে আসবে a প্লাস আই বি। এবার আমরা এই পাশে গেলাম, 13টাকে আমরা একবার 12 নিচে নিব, একবার -5i এর নিচে নিব। তাহলে 13/12, 12/13 -5i/13। আচ্ছা, সমান a প্লাস আই বি। এবার 12/13 যেমন আছে তেমনই থাক, মাঝখানে আমরা প্লাস চিহ্ন দিব। আর এখানে আইকে বাইরে নিয়ে এসে দেখাবো, আর মাইনাসটা কী করবো? 5-এর সামনে দিয়ে দিব। তাহলে -5/13। এখন দেখো এটা সমান কী দেওয়া আছে? a প্লাস আই বি। আমরা জানি দুটি জটিল সংখ্যা সমান হলে তাদের বাস্তব ও কাল্পনিক অংশদ্বয় পরস্পর সমান হবে। তোমরা কি বাস্তব সমান হবে, আর কাল্পনিক কী হবে? সমান হবে। তোমরা দেখতে পাচ্ছি 12/13, 12/13 এটা হচ্ছে এর মান হচ্ছে, আর বি এর মান কোনটা হবে? -5/13। তো ওইটাই আমরা লিখলাম এখানে, যে a সমান 12/13 আর বি সমান -5/13। তাহলে আমরা এর মানও পেলাম, বি এর মানও পেলাম। এখন আমাদের প্রমাণ করতে হবে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান 1। তো লেফট হ্যান্ড সাইড লিখলাম a স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এ মানে কি? এ মানে 12/13, আমরা 12/13 এর উপরে স্কোয়ার দিয়ে দিলাম। এবার বি এর মান আমরা জানি -5/13, -5/13 এর উপরে আবার স্কোয়ার দিয়ে দিলাম। এবার আমরা কী করবো? এটাকে বর্গ করে দেবো। 12 × 144, 13 × 169। আর -5কে স্কোয়ার করলে 25, আর 13-এর উপর স্কোয়ার করলে 169। তাহলে 169 আমাদের আসবে কি? লসাগু করলাম এটা, আর উপরে আসবে 144 + 25। 144 আর 25 যোগ করলে কত আসবে? 169। 169 কাটবে, কেটে গিয়ে হবে 1। এটাই আমাদের রাইট হ্যান্ড সাইড।
অতএব লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড, অর্থাৎ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান 1। এটাই আমাদের প্রমাণ করতে বলেছিল, আমাদের প্রমাণ হয়ে গেল। অঙ্কটা বেশ ইম্পর্ট্যান্ট এবং অন্যান্য অঙ্ক থেকে একটু আলাদা। তোমরা অঙ্কটা ভালো করে প্র্যাকটিস করো। এখন এ প্লাস আইবি আকারের যে কটা অঙ্ক করলাম সিরিয়ালি, আমি আশা করছি এর বাইরে অন্য কোনো এ প্লাস আইবি আকারে অন্য একটা নিয়ম আছে, আর একটা অঙ্ক করতে হবে, আমি করে দেবো সামনের একটা ক্লাসে। কিন্তু যে কটা করলাম আপাতত এগুলো যদি করো, এর বাইরে আর কোনো না পারার কোনো অঙ্ক থাকবে না এ প্লাস আইবি আকারের। আশা করি সবগুলো তোমরা করতে পারবে, যেখান থেকে যেভাবে আসুক। এমনভাবে আমি অঙ্কগুলো সেট করছি যাতে একটা অঙ্ক করলে ওই টাইপের অনেকগুলো অঙ্ক তোমরা করতে পারো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা আমার ক্লাস বুঝতে পারছো কিনা জানি না। যদি বুঝতে পারো তাহলে তো খুবই ভালো, আর যদি না বুঝতে পারো তাহলে কমেন্টসে একটু বলে দিও যে আসলে কোথায় কী সমস্যা হচ্ছে, কোথাও কোনো সমস্যা হচ্ছে কি না। সমস্যা থাকলে বলো, আমি তাহলে সেই অনুযায়ী পরবর্তী ক্লাসে আমি সলিউশন করে দিব তোমাদের সমস্যাগুলো। আজকে এ পর্যন্তই থাক। এর পরের দিন আমি এ প্লাস আইবি আকার শেষ, পরের দিন এরপরের ক্লাসে আমি বর্গমূল নির্ণয়, একটা নতুন নিয়মের অঙ্ক শুরু করব। বর্গমূল নির্ণয়টা বেশ ইম্পর্টেন্ট, কারণ এটাও প্রত্যেক বছরই আমাদের পরীক্ষায় আসেই। সবাই হয় ফিন্যান্স, না হলে অ্যাকাউন্টিং, না হলে ম্যানেজমেন্ট, না হলে মার্কেটিং ডিপার্টমেন্টে আসবেই, প্রতি বছর আসে, সবারই আসে এই বর্গমূল নির্ণয়ের অঙ্ক। সুতরাং বর্গমূল নির্ণয়ের অঙ্কটা বেশ ইম্পর্টেন্ট। বর্গমূল নির্ণয়ের অঙ্কটা তোমরা নিয়মিত মনোযোগ দিয়ে ক্লাসগুলো দেখো, তাহলে আমি আশা করি যে তোমাদের আর কোনো সমস্যা থাকবে না এই সংখ্যা পদ্ধতি এই চ্যাপ্টারগুলোতে, এই চ্যাপ্টারটাতে। আমি সিরিয়ালি তোমাদের ক্লাসটা দিতে থাকবো। বিজনেস ম্যাথে প্রথম চ্যাপ্টারটা শেষ করার পর এরপরে শুরু করব দ্বিতীয় চ্যাপ্টার। এভাবে ক্রমান্বয়ে প্রত্যেকটা চ্যাপ্টারের অঙ্ক আমি জটিল অঙ্কগুলো করে দেওয়ার চেষ্টা করব। তোমরা যদি আমার ক্লাসটা নিয়মিত দেখো তাহলে তোমাদেরকে আর এই বিজনেস ম্যাথে কোনো ভয় থাকবে না। আজকে এই পর্যন্তই। তোমরা সবাই ভালো থাকো। আল্লাহ হাফেজ।